ভারতমালা প্রকল্পের কাজে সড়কের ড্রেন নির্মাণে অসঙ্গতি। জল নিষ্কাশনের ব্যবস্থা না করে ড্রেন নির্মাণ কাছাড়ের কাটিগোড়ায়। জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় ঘরবাড়িতে জল জমে ব্যাপক সমস্যায় স্থানীয় বাসিন্দারা। পানীয় জল প্রকল্পের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়, বিশুদ্ধ জলেরও সংকট দেখা দিয়েছে এলাকায়। NHIDCL এর আধিকারিকদের সঙ্গে আজ ঘটনাস্থল পরিদর্শন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। স্থানীয়দের সমস্যা শুনে দ্রুত ড্রেনের উচ্চতা সংশোধন, জল নিষ্কাশনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পানীয় জলের পাইপলাইন পুনর্নির্মাণের আশ্বাস দিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সমান করার লাগে তারা ড্রেনটা ইটার উপরে কারণ তারা এটার মধ্যে রড ওয়াইজ হইব, রডের তলে অথবা থাকবো, তারপরে এটা পাই। ভারতমালা প্রকল্পের কাজ আসার পর এক প্রকার জনজীবন নাজেহাল হয়ে পড়েছে কাছাড় জেলার পূর্বতন বড়খোলা, বর্তমান ডিলিমিটেশনে কাটিগোড়ার শালচাপড়ায়। অভিযোগ মতে সড়ক নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় ধুলোবালির যন্ত্রণা থেকে শুরু করে সড়কের ড্রেন নির্মাণেও অসঙ্গতি দেখা দিয়েছে। এতে স্থানীয় জনগণ অনেক ক্ষয়ক্ষতির শিকার হন। সড়কের পাশে যাদের ঘরবাড়ি রয়েছে তারা এক প্রকার নাভিশ্বাস পোহাচ্ছেন, কেননা বিগত দিনে বৃষ্টির জমা জলে এক প্রকার আবদ্ধ হয়ে পড়েন তারা। সড়ক থেকে অনেক উপরে ড্রেন নির্মাণ করা হয়েছে, আর এতে সড়কের জল সঠিকভাবে নিষ্কাশন হয়নি। এছাড়াও সড়কের আশপাশের ঘরবাড়ির জলও নিষ্কাশন হয়নি। এমত অবস্থায় স্থানীয় জনগণ জমা জলে আবদ্ধ হয়ে পড়েন। এদিকে সড়ক নির্মাণ কাজ অবস্থায় সেখানে পানীয় জল প্রকল্পের পাইপলাইনও ভেঙে পড়ায় বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার জনগণ। এইসব সমস্যার সম্মুখীন হওয়ার পর বিভাগীয় তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, আর এতে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের দ্বারস্থ হন স্থানীয়রা। বদরপুর পাঁচগ্রাম মন্ডলের প্রভারী স্নেহাশিস দাস, জিপি সভাপতি শামীম আহমেদ বড়ভূয়া সহ সভানেত্রী শিল্পী রানী দাস, সুভাষচন্দ্র দাস সহ অন্যান্যরা আজ বুধবার সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ NHIDCL এর কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তিনি। স্থানীয় জনগণের কথা শুনে আশ্বস্ত করেন অতি সত্বর এই ড্রেন নির্মাণে অসঙ্গতি সহ সড়ক থেকে আরো 2.5 ফুট নিচে নামিয়ে ড্রেন নির্মাণের জন্য বিভাগীয় আধিকারিককে আদেশ দেন। এছাড়াও পানীয় জল প্রকল্পের যেগুলি পাইপলাইন ভেঙে গেছে সেই সব পাইপলাইন আবারও পুনরায় নির্মাণ কাজ করে জলের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। এমন অবস্থায় সেখানে শালচাপড়া আউটপোস্ট ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অন্যত্র না সরানোর জন্য অনুরোধ জানিয়েছেন সাংসদের কাছে। আসল কথা, ভারতমালা প্রকল্পের কাজ শুরু হওয়ার পর যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন স্থানীয় জনগণ, সেই সব সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন শিলচরের সাংসদ পরিমল शुक्लबैद्य। क्योंकि आप इधर में WPM करता है, वाटर बेस कदम करके ही तो रास्ता बनना है। तो आपको ऐसा नहीं है ये मिट्टी तोड़ के आ जाएगा तो रास्ता बनेगा कैसे? मिट्टी तो तोड़ के ड्रेन में आएगा नहीं, पानी आएगा। पानी तो आना ही है ड्रेन में, तो नीचे जाने से क्या प्रॉब्लम क्या है? सर मेरे को आगे पानी की निकासी कहाँ पर है वो भी देखना पड़ेगा, क्योंकि जो ड्रेन का जो स्लोप होता है ना वो कम से कम आधा किलोमीटर, मतलब लगभग 1.5 तक स्लोप होना चाहिए ताकि वो क्लीन हो पाए, पानी निकल पाए। नहीं तो यहाँ पे पानी जमा रह जाएगा। पानी निकलना भी चाहिए, मेरे को अभी सर्वे करना पड़ेगा कि यहाँ पे पानी निकलता नहीं। আমাদের শালচাপড়া থেকে বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের বাসভবনে গিয়ে বর্তমানে আমাদের ভারতমালার যে কাজটি শালচাপড়া দিয়ে অতিক্রম করে যাচ্ছে, এই উপলক্ষে আমাদের এখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা যেগুলো হচ্ছি সেই সব বিষয়ে ওনাকে অবগত করার পর উনি আমাদের প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, এবং আজকে উনি আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে উনি পরিদর্শন করে বিভাগীয় আধিকারিককে নিয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেন যে বর্তমান যে মাস্টার ড্রেন যেটা বর্তমান কাজ চলতেছে সেই ড্রেনটাকে এক্সিস্টিং রোডের লেভেলে নিয়ে আরও 2.5 ফুট গর্ত করে সেটাকে পুনরায় DPR বানিয়ে ওনারা এই ড্রেনটাকে পুনরায় বানানোর নির্দেশ দিয়েছে। তৎসঙ্গে এই অঞ্চলের যে বন্যাপ্লাবিত এলাকায় যে জলগুলো জমা হবে সেটার ভিজিবিলিটি চেক করে সেই জল যাতে নিষ্কাশন হয় সেটিরও নির্দেশ দিয়ে গেছেন। তৎসঙ্গে আমাদের এত অঞ্চলে যে স্বাস্থ্য কেন্দ্র এবং পুলিশ পেট্রোল পোস্ট যাতে
অন্যত্র সরিয়ে না নিয়ে এই স্থানে যাতে পুনরায় গড়ে তোলা হয়, তার জন্য উনি নিজে কাছাড়ের জেলা আধিকারিকের সাথে আলোচনা করে উক্ত বিষয় নিয়ে একটা সমাধান সূত্র বের করবেন বলে আশ্বাস দিয়েছেন। সমস্যা আমাদের ভারতমালা কাজ চলাকালীন আমাদের এতদ অঞ্চলে প্রায় মাস দিন ব্যাপিয়া যে জলের পাইপগুলো ফেটে সেগুলো কাজ হয়নি এবং বিভাগীয় যারা আধিকারিক এখানে উপস্থিত ছিলেন সাংসদ মহোদয়কে বলেন সেটি 2-3 দিনের মধ্যে মেরামত করে শীঘ্রই পানীয় জলের ব্যবস্থা করিয়ে দিবেন।